নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আজকে অনেক দিন পর একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে বানাবো কড়াইশুঁটি আলু দিয়ে একদম তুলোর মতো নরম তুলতুলে পরোটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা যে কোনো দিন টিফিনে বা নিরামিষের দিন বানিয়ে নিতেই পারো। তো চলো রেসিপি শুরু করা যাক। আর আমি এই রেসিপিটা আটা দিয়েই বানাবো, তার জন্য এখানে পরিমাণ মতো আটা নিয়েছি, আর তার মধ্যে নিয়েছি একটু কালো জিরে আর জোয়ান। আর দেখো এখানে বাটিতে নিয়েছি আটা দিয়ে বেলবার জন্য, মানে বেলে নেবো যখন পরোটাটা, তখন আমার আটা লাগবে, তার জন্য আটা নিয়েছি। এখানে দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তো দেখো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আমি দিয়েছি সুজি। ক্যামেরাটা অফ করে আমি ভিডিও করে ফেলেছি, এটা মিস হয়ে গেছে। দেখো এখানে 3-4 চামচের মতো সুজি দিয়েছি আমি। এখানে 3 কাপ আটার মধ্যে 3 চামচের মতো সুজি নিয়েছি আমি। এখানে আমি ঘি দিয়েছি, ময়ান 1 চামচের মতো ঘি দিয়েছি, পরিমাণ মতো একটু দিয়েছি চিনি। তারপর শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো এবার অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে আটা যেভাবে মাখে সেইভাবেই ডোটাকে রেডি করে নিতে হবে। তবে মাখার পরে ওপর দিয়ে একটু জল হাত দিয়ে বেশ খানিকক্ষণ ঢেকে রেখে দিতে হবে, কারণ যেহেতু আমরা সুজিটা দিয়েছি, সুজিটা কিন্তু আবার একটু জল টানে, তার জন্য সুজিটা জল টানলে আটাটা কিন্তু আরও শক্ত হয়ে যাবে। তাই ওপর থেকে একটু জল ছিটে দিয়ে আধা ঘন্টার জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে স্বাগত। আশা রাখি সকলে খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও একটু ভালো আছি। আমি ভিডিও দিতে পারিনি, তো অনেক দিদিভাইরা আমার শুভ কামনা করেছো, সুস্থতা কামনা করেছো, তার জন্য সকলকে আমার আন্তরিক ভালোবাসা। তো দেখো এবার আমি কড়াইশুঁটিগুলোকে একটু ভাপিয়ে নেব। কড়াইশুঁটিগুলোকে কাঁচা কিন্তু ব্যবহার করব না, আমি একটু ভাপিয়ে নেব। তার জন্য জলের মধ্যে আমি জল দিয়েছি, জলটা একটু ফুটে গেলে এর মধ্যে আমি কড়াইশুঁটিগুলোকে দিয়ে মিনিট 2 ধরে কড়াইশুঁটিটাকে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে নেওয়ার পরে জলটা ছেঁকে আমি কড়াইশুঁটিগুলোকে জল থেকে তুলে নেব। দেখো ঠিক এরকম সিদ্ধ হবে, একেবারে গলে যাবে না, মোটামুটি একটু সিদ্ধ হবে। কালারটা চেঞ্জ হলেই আমি জলটা ঝরিয়ে তুলে রাখবো। এখানে দেখো আমি গোটা গরম মশলার মধ্যে নিয়েছি একটা তেজপাতা নিয়েছি ছোট ছোট করে কেটে, গোলমরিচ নিয়েছি 1/2 চামচের মতো গোটা জিরে, আর নিয়েছি একটা ছোট এলাচ। আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করব না, আমি কিন্তু কাঁচা লঙ্কাটা আমি মিক্সার গ্রাইন্ডারে ওই কড়াইশুঁটির সাথে সুন্দর করে পেস্ট করে নেব। তো দেখো এটা ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। তারপরে এখানে দেখো লবণ দিয়েছি, এখানে জিরে দিয়েছি, যেটা মানে গোটা গরম মশলা যেটা ভেজে নিয়েছিলাম সেটাকে দিয়েছি চিনি, আর দিয়েছি আমার কাছে ছিল গুঁড়ো ধনে গুঁড়োটা ছিল, গোটা ধনেটা ছিল না বলে আমি গুঁড়ো ধনেটাই ব্যবহার করেছি। চাইলে তোমরা এখানে গোটা ধনেটাকেও ওই যখন গোটা গরম মশলা ভাজবে একসাথে ভেজে নিতে পারো। তারপরে কড়ার মধ্যে একটু তেল দিয়ে দেখো আমি এই কড়াইশুঁটির পুরটা যেটা আমি রেডি করছি সেটা কিন্তু খুব ভালো করে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি পুরটাকে রেডি করে নিতে হবে। এর মধ্যে আর কিছুই মেশাতে হবে না, আমি তো সব কিছুই মিশিয়ে দিয়েছিলাম, তোমরা দেখেছো। এবারে দেখো কড়াইশুঁটির জলটা শুকিয়ে গেছে। এবার আমি যে আলুটা রেখেছিলাম সেই আলুটাকে হাতের সাহায্যে ম্যাশ করে কড়াইশুঁটির মধ্যে দিয়ে দিয়েছি। এই সময় কিন্তু গ্যাসটাকে একদম লোতে দিয়ে কড়াইশুঁটির সাথে এই আলুটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে এসে জানাতে ভুলো না। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর বন্ধুদের সাথে প্রচুর করে শেয়ার করো। আর যে বন্ধুরা আমার সবসময় সাথে পাশে থাকো তাদের অসংখ্য ধন্যবাদ, আর আমার অনেক আন্তরিক ভালোবাসা। আর যারা নতুন বন্ধু এখনও চ্যানেলে আসোনি, আসবে ভাবছো, যারা চটপট করে
ফুল ভিডিও ওয়াচ করো একটা লাইক দিয়ে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো, তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো আমার আটাটা কিন্তু একদম সেট হয়ে গেছে, খুব সুন্দর নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে। এবার আমি প্রয়োজন মতো লেচি কেটে নেবো। আর পুরটা দেখো কত সুন্দর ড্রাই শুকনো হয়েছে, এরকম পুরটাই কিন্তু বানিয়ে নিতে হবে। এবার আটাগুলোকে বাটির মতো করে এর মধ্যে কড়াইশুঁটির পুরটা আমি ভরে দেবো, কড়াইশুঁটি আর আলুর পুরটা। আর এই পরোটাটা এতটাই নরম হয় যে সবাই খুব ভালোভাবে খেতে পারবে। বানিয়ে নেওয়ার পরেও কিন্তু বাসি হয়ে গেলেও এই পরোটা খুব সুন্দর নরম থাকবে, যেহেতু আমি সুজি দিয়েছি, এখানে সুজি ব্যবহার করে পরোটাটা আমি রেডি করেছি। দেখো একটা কিভাবে আমি পুর ভরেছি সেটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম। ভিডিওটা এমনিই বড় হয়ে গেছে, আর দেখালাম না, একটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখো এখানে চারটে আটটা নটার মতো লেচি আমার হয়েছে, মানে পরোটা হয়েছে। আমি কিন্তু পুরো আটার করিনি, কিছুটা আটা আমি রেখে দিয়েছি, আর পুর কিছু বেঁচে গেলে রেখে দেবো। এটা আবার কালকে টিফিনে আমি পরোটা বানিয়ে ছেলেকে স্কুলে টিফিন দিয়ে দেবো। এভাবে স্কুলের টিফিনে বা যে কোনো নিরামিষের দিন এমনও হয় যে আমাদের ভাত খেতে থাকে না, নিরামিষ খেতে হয়, মানে নিরামিষ ভাত খেতে থাকে না, রুটি পরোটা খেতে হয়। সেক্ষেত্রে কিন্তু তোমরা এরকম পরোটা বানিয়ে নিতে পারো কড়াইশুঁটির। এখনও তো বাজারে কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে, ঝটপট বানিয়ে নিলে খুব ভালো লাগে খেতে, আর দারুণ টেস্টি হয়। এর সাথে কোনো তরকারিও লাগে না, শুধুই কিন্তু পরোটাগুলো গরম। তো দেখো শুধুই পরোটাগুলো খেয়ে নেওয়া যায়, তবে এর সাথে কিন্তু ধনেপাতার চাটনি হলে মন্দ লাগে না খেতে। তো দেখো এবারে পরোটাগুলোকে এপিট ওপিট করে ভেজে নেওয়া যাবে। পরোটাগুলো একসাথে 2, 3, 4 করে দিয়েও কিন্তু ভেজে নেওয়া যাবে। এই পরোটাগুলো ভাজতে কিন্তু বেশি তেল লাগে না। আমরা কচুরি বানাতে গেলে যেমন ডুবো তেলে কচুরিকে ভাজতে হয়, এই পরোটা কিন্তু অল্প অল্প তেল দিয়ে ভাজলেই হয়ে যায়, সেক্ষেত্রে তেলের প্রয়োজনীয়তাটা বেশি লাগে না। তো এইভাবেই আমি সমস্ত পরোটাগুলোকে ভেজে নেব। আর আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে এসে জানাতে ভুলো না বন্ধুরা। অবশ্যই বাড়িতে বানিয়ে নাও, দেখবে ভীষণ খেতে ভালো হয়। এটা ঠান্ডা হয়ে গেলেও খুব নরম থাকে, এমনকি বাসি হয়ে গেলেও কিন্তু এই পরোটা একই রকমভাবে নরম থাকে। তো চলো আজকে এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখন ওয়েদার চেঞ্জের সময় সকল দিদি ভাই বা সকলকেই বলছি নিজেদের ওপর খেয়াল রেখো। তো চলো, অনেক ধন্যবাদ, টাটা।